বসিরহাটে ভারত বাংলাদেশ খোজাডাঙ্গা সীমান্ত দিয়ে পাসপোর্টে বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করছে বাংলাদেশের নাগরিকরা। চোখে মুখে আতঙ্কের ছায়া। ঘোষাডাঙ্গা সীমান্তের ওপারে বাংলাদেশের ভোমরাতে ফুটছে বাজি শোনা যাচ্ছে ঘোষাডাঙ্গাতে। ছাত্র আন্দোলনের জেরে পরিস্থিতি সামাল দিতে না পারায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লেন। তারপর বাংলাদেশের বিরোধী দলের নেতাকর্মীরা উল্লাসে মেতেছেন। মিষ্টিমুখ থেকে শুরু করে বাজি ফাটানোর পাশাপাশি শাসক দলের একাধিক পার্টি অফিস ভাঙচুরের কথা জানা যাচ্ছে। বাংলাদেশ থেকে যেসব পর্যটকেরা আসছে তারা আতঙ্কে পারাপার হচ্ছেন। ঘোষাডাঙ্গা সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফ এর নিরাপত্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। পরিস্থিতি সহিংসতা চলছে, এখনো ঠান্ডা না। হ্যাঁ, ভাঙচুর চলছে, আগুন জ্বলছে। হ্যাঁ, থানা বাংলাদেশে অনেক থানায় আগুন দিছে, শুধু একটা থানা না, অনেক থানায় আগুন দিছে, ভাঙচুর করছে, লুটপাট করছে। তারপরে বিশেষ করে সংখ্যালঘুদের বাড়িঘর, দোকানপাট, এগুলো লুটপাট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, আগুন দিচ্ছে। এগুলো দুষ্কৃতিকারীরা, এখানে কার তো নাম জানি না কেউ, রাতের আধারে করছে। কালকে যেমন রাত্রে অনেক কিছুই হয়েছে। আমাদের সাতক্ষীরার জেলখানা ভেঙে কয়েদি যা ছিল সব ফারার করে দিচ্ছে, থানা পুড়িয়ে দিচ্ছে, মোড়ে মোড়ে আগুন। আর ওই যে যারা আগে ক্ষমতায় ছিল সব দলীয় নেতাদের বাড়ি ঘর দৌড়, তারপরে অফিস যা যেগুলো যা ছিল মোটামুটি সব ম্যাক্সিমাম সব অগ্নিভূত। সব দেবাশিস দাস। বাংলাদেশের পরিস্থিতি স্যার আমি জানি না, আমি আসছি অনেকদিন। শান্তি চাইছেন আপনি? হ্যাঁ, আমরা শান্তি চাই স্যার। মানে শান্তিটা শান্তিটা আমাদের বাড়ি হলো শেখ হাসিনার বাড়ির পাশে। আমরা চাই নেত্রী থাকলে ভালো হয়। হ্যাঁ, আমাদের নেত্রী থাকলে ভালো হয়। তোমার বাড়ি কোথায়? কোটালীপাড়া গোপালগঞ্জ। কি অবস্থা? আমি তো বলতে পারবো না স্যার, আমি তো এখানে ছিলাম অনেক। হাসিনা তো দেশ ছেড়েছে শুনেছি স্যার, আমরা তো খবর। আপনি কি জন্য এসেছিলেন? আমরা এসেছি রাজমিস্ত্রি কাজ করি। আচ্ছা, আপনাদের বাড়ি যেতে সমস্যা হবে কি? এখন যদি বন্ধ আছে নাকি? স্যার আমি সঠিক জানি না, বাড়ি যেতে হবে তাই যাচ্ছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুসা শেখ। বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশের অবস্থা কি? আমরা যখন এসেছি তখন ভালো ছিল। আমরা তো গ্রাম থেকে এসেছি, গ্রামের কোনো ঝামেলাটা দেখিনি। এই বর্ডারে এসে শুনছি অনেক ঝামেলা, বা খবরে শুনছি অনেক ঝামেলা চলছে শহরের দিকে, কিন্তু গ্রাম দিকে কোনো ঝামেলা নেই। এই বর্ডারে এসে বিভ্রান্তির ভিতরে পড়ে গেছি আমরা। আপনারা কি চান? আমরা চাই দেশটা শান্তিতে বসবাস করুক, সবাই চালুক। এর আগে সরকার তো অনেক ভালো ছিল, এখন নতুন কে আসবে জানি না, কিভাবে হবে। আমরা তো চাই যে আমরা সাধারণ মানুষ ভালো থাকলে ভালো। আপনার নাম? আমার নাম আমানুল হক। বলছি, আপনি বাংলাদেশ থেকে ফিরলেন? হ্যাঁ, আমি বাংলাদেশে কেমন ছিলেন বাংলাদেশে? বাংলাদেশে ভালো না। এই দেশে আমাকে শান্তি, ও দেশে আমাকে শান্তি নেই। বাংলাদেশে কি অভিজ্ঞতা পেলেন? ও দেশে খুবই খারাপ, আর ভয় লাগে। ও দেশে থাকা যায় না, মারামারি সবসময়। একটা মেয়াগের খুবই মানে বিশেষ করে কি হিন্দুদের উপর অত্যাচারটা বেশি? নাই, ও আরোই আছে, দুই পক্ষেরই আছে। যাদের বাড়িতে গেছেন তারা কেমন আছে? আছে, ভালোই আছে, ভালোই আছে। মানে কোনো কাজকর্ম বাজার ঘাটে যেতে পারছে না, সব চারিদিকে মারামারি, আগুন ধরে দিচ্ছে, ঘর বাড়ি ভেঙে ছিঁড়ে ফেলছে। আপনি ওইখানে কেমন ছিলেন? ছিলাম, ভালোই ছিলাম, কিন্তু রাত্রি ভয়তে ঘুম আসে না, সব চুপচাপ থাকে, কেউ কোনো জায়গায় বেরোতে পারে না রাত্রি ভয়তে। আর ওই জন্য কি তাড়াতাড়ি দেশ থেকে হ্যাঁ, ফিরে এলেন? দেখলাম দেশের মানুষ দেশের তাড়াতাড়ি চলে যায়। আপনার নাম? আমার নাম মায়া বিশ্বাস। আপনি কি বলছেন, কি চাচ্ছেন? হ্যাঁ, কি চাচ্ছেন আপনারা? আমরা দেশের মানুষ দেশে চলে আসলাম, ভালো হইলো। হ্যাঁ, আমাদের বললো পার্টির লোক যে চালু হবে, গাড়ি ঢুকবে। আমরা বাড়ি থেকে সেইভাবে গুছিয়ে আসলাম। এখন কি মাল রয়েছে? এটা পাথর আছে। পাথর যাচ্ছে? হ্যাঁ, পরে যেতে কি কোনো সমস্যা মনে হয়? না, আমাদের তো সমস্যা মনে হয় না। তা এখন দেখা যাক কি হয়। যেতে বললো আমাদের। আতঙ্ক আছেন নাকি? হ্যাঁ, আপনি ভয়ে আছেন? হ্যাঁ, একটু ভয়ে তো থাকবো, যে ওপরে ঝামেলা হচ্ছে, কি হয় না হয়। এখন ভয় হচ্ছে, ঝামেলা হচ্ছে ভীষণ, মারামারি এটা সেটা হচ্ছে সব কিছু। এখন কি হবে না হবে, এখন গেলে বোঝা যাবে, না গেলে তো বোঝা যাবে না। কোনখানে যাবেন আপনারা? আমরা ভোমরা কোর্টে যাবো। খালি করে চলে আসবেন? হ্যাঁ, খালি করে আবার চলে আসবো। আপনার নাম? আলমগীর শেখ।